হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ আমি তোমাদের সাথে মায়ের হাতে একটা স্পেশাল রেসিপি শেয়ার করতে চলে এসেছি। কুল খেতে কে না ভালোবাসে, তাই না? সেই সাথে সেটা যদি হয় কুলের আচার, তাহলে তো আর কথাই নেই। যদিও এই কুলের আচার আমার থেকে আমার হাজব্যান্ড খেতে বেশি পছন্দ করে। এর আগে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ছোট মামা আমার জন্য কত কিছু নিয়ে এসেছে। তার মধ্যে ছিল এই কুলগুলো। তো মাকে বললাম, মা তুমি যখন এসেছো তাহলে একটু কুলের আচার বানিয়ে দাও। তো মা তখন কুলের আচার বানাতে বসে গেল। প্রথমেই মা কুলের যে বোটাগুলো ছিল সেগুলোকে ছাড়িয়ে নিল। এরপর আচার বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিল। এর মধ্যে ছিল 1/2 টিস্পুন মতো মেথি, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন মৌরি, আর ছিল 4 থেকে 5টা শুকনো লঙ্কা। এগুলোকে শুকনো কোলে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এরপর একটা সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে তার মধ্যে আখের গুড় ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা একটু জাল করে নিতে হবে। গুড়টা ভালোভাবে ফোটানো হয়ে গেলে এবার এটাকে বন্ধ করে দিলাম। তারপর একটা কড়ার মধ্যে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে সমস্ত কুলগুলো এই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। তেলের মধ্যে কুলগুলো দেওয়ার পর নাড়াচাড়া করার সময় এর মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিতে হবে। এই সময় তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারো, মা এর পরে দিয়েছিল। এরপর মা যে গুড়টা জাল দিয়ে রেখেছিল সেটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে কুলের মধ্যে দিয়ে দিল। এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে গুড়ের মধ্যে যে ময়লাটা থাকে সেটা আলাদা হয়ে যায়। সেক্ষেত্রে দাঁতে কিচকিচ করে না, খেতেও বেশ আচারটা ভালো লাগে। এবার আর বিশেষ কোনো কাজ নেই, গুড়টা এই কুলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মা এবার দিয়ে দিল লঙ্কা গুঁড়ো। তোমাদের একটু আগে বললাম না, তোমরা চাইলে কুল যখন প্রথমে কড়াইতে দেবে তখন এখানে লঙ্কা গুঁড়ো দিতে পারো। তো যাই হোক, এভাবে সমস্ত গুড়টাকে আস্তে আস্তে কমিয়ে নিতে হবে জাল দিয়ে দিয়ে। তো সবশেষে মা দিয়ে দিল 2 টেবিল স্পুন মতো ভিনিগার। এইভাবে ভিনিগার দিলে এটা কিন্তু অনেক দিন ভালো থাকে, মানে আচারটা খেতেও যেমন ভালো হয় ততদিন এটাকে সংরক্ষিতও করে রাখা যায়। এবার মা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছে আর উপর থেকে দিয়ে দিচ্ছে ভাজা করা গুঁড়ো মশলা, যেটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম। সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর সবশেষে আমি আরও একটা জিনিস শেয়ার করব, যে কিভাবে এই কুলের আচারটা বেশি দিন সংরক্ষিত করে রাখা যায়। তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করলে হবে না। কুলের আচার তো রেডি হয়ে গেছে। মা একটা বাটির মধ্যে একটু আচার আমাকে টেস্ট করতে দিয়েছে। আমার খেতে কিন্তু বেশ ভালো লেগেছে, যদিও আমি আচার খেতে খুব একটা পছন্দ করি না, তবু বেশ ভালো লেগেছে। এবার তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে রাখলে এই কুলের আচারটা অনেক দিন ভালো থাকে। তো প্রথমেই দিতে হবে একটা কাচের বয়েম। কোনোভাবেই প্লাস্টিকের কোনো কৌটোতে কিন্তু আচার রাখলে আচার ভালো থাকে না। এবার কাচের বয়েমটা ভালোভাবে ধুয়ে মুছে নিতে হবে শুকনো করে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভিনিগার। এভাবে ভিনিগার যদি দিয়ে বয়েমের ভিতরে একটা হালকা কোটিং করে রাখা যায়, তাহলে কিন্তু এই আচার অনেক দিন ভালো থাকে। শুধু কুলের আচার নয়, যে কোনো ধরনের আচার রাখার সময় বয়েমের মধ্যে যদি একটু ভিনিগার লাগিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সেই আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তোমরা কি ভাবছো এই টিপসগুলো সব আমি জানি? একদম না। সত্যি বলতে আচার আমি খুব একটা বানাতেও পারি না, খেতে যে খুব ভালোবাসি এমনটাও নয়। তো আমার হাজব্যান্ড সেদিনকে অফিস থেকে ফিরে বলল, আচারটা আমি বয়মের মধ্যে গুছিয়ে রাখবো আর এমন কিছু জিনিস তোমাকে শেখাবো যাতে করে আচারটা অনেকদিন ভালো থাকে। আমি তো বেশ এক্সাইটেড ছিলাম, ভাবলাম কি জানি কি দেখব। তো সত্যি এমন একটা জিনিস শিখলাম, আমার কিন্তু বেশ উপকারী হলো। তো এবার তোমাদের সাথে শেয়ার করছি যে আচার খাওয়ার পর ওর এক্সপ্রেশনটা, ওর কিন্তু ভীষণ ভালো লেগেছে। যদিও ও আচার খেতে ভীষণ ভালোবাসে, তাই যে কোনো কিছু আচার কিন্তু ও খেতে খুব পছন্দ করে।
যে কোনো কিছুর ভূমিকার সাথে সাথে উপসংহারটাও যদি সুন্দর হয় তাহলে ব্যাপারটা বেশ গোছানো হয়, তাই না? তো এই দেখো আমার বর কিন্তু বসে পড়েছে লেবেলিং করতে। ওই জিনিসটা ভীষণ পছন্দ করে। দেখো এর উপর কুলের আচার লিখে দিয়েছে। এবার বলো দেখি আমার বরের মতো এই আচার খেতে কারা কারা ভীষণ পছন্দ করো, তারা কিন্তু কমেন্ট বক্সে এসে তাদের নামটা শেয়ার করতে পারো। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দাঁড়াও দাঁড়াও, আমি একটু আচারটা টেস্ট করে আসি।